আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই সবার বাড়িতে হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। চারটি মাছই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছগুলোকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে দেবার পর মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। পাঁচ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন মাছগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। ফুলকপির মধ্যে দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন ফুলকপিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। এখানে একটা মাঝারি সাইজের আলুকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আদা বাটাটাকেও 1 মিনিট সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট আদা বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দিয়ে দেবো 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
এবারে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর মশলাটাকে মিনিট 3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 3 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য দিয়ে দেবো এখানে 2 কাপ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ফুলকপিটা দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3-4 ঢাকা দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট হয়ে গেছে। মাছগুলো ঝোলের সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে মাছের ঝোলের উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো যদি মাছের ঝোলে দেওয়া হয় মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।